ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটার আনু, যেখানে আর্ট এবং ক্রাফট রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। তাহলে চলো শুরু করা যাক। আজ আমরা রাখির সেকেন্ড পার্টে চলে গেলাম। তো সেকেন্ড পার্টে আমি ফ্লাওয়ার ডিজাইনে এই রাখিটি বানাবো। তো এই জন্য আমরা পিঙ্ক কালারের একটা কুলিং পেপারকে হাফ করলাম, তারপর একটা পার্টে কুলিং নিডল ইনসার্ট করে ওটাকে রাউন্ড করে ঘোরালাম। এর আগেও একটি পার্ট আছে, আপনারা ওটার ভিডিওটা কমেন্টে পেয়ে যাবেন। এরপরে এখানে আমি একটি চাঁদা নিয়েছি, যেগুলোতে সার্কেল ডিফারেন্ট সার্কেলের খোপ করা আছে। ওটাতে আমি ওটা একটা খোপে বসালাম, তাহলে সবগুলো সমান মাপের হবে। এরপর আমি ওটাকে হাতে তুললাম এবং কোণার দিকে চাপ দিয়ে মুড়ে দিলাম। দেখুন, একটা ছোট পাপড়ির মতো কি সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এটা চারপাশে অ্যাশ কালারের কুইলিং পেপার অ্যাড করছি। আঠা লাগিয়ে নিলাম এবং কুইলিং পেপারটাকে চারদিকে মুড়ে দিচ্ছি। এটাকে আমি পাপড়ি সাইজে দুবার ফোল্ড করব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে, ফুটে উঠবে জিনিসটা। একবার রাউন্ড করলাম আর একবার রাউন্ড করছি। এরপর গাম লাগিয়ে ওটা আমি কেটে নেব। দেখুন, এভাবে আমি 5টা পাপড়ি তৈরি করেছি। প্রথমে আমি 5টা পাপড়ি করেছিলাম এবং পরে আরেকটা পাপড়ি অ্যাড করেছিলাম। রাখিটা আরো সুন্দর দেখতে লাগছিল, ওর জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছিল 5টাতে, তাই 5টা পাপড়ি এক ফ্লাওয়ারের মতো আমি বসিয়ে নিলাম। এরপর এটাতে আমি দেখুন, একবার কাছ থেকে আমি দেখাচ্ছি রাখিটা। দেখুন, খুব সিম্পল রাখিটা, বানানো খুব ইজি, টাইমও লাগবে না বেশি, আপনি যে কাউকে গিফট করতে পারেন। এরপর আমি রাখিটার চারপাশে মার্কার পেন দিয়ে মার্ক করে নিলাম। এরপর পাপড়ির লোকতে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। আঠা লাগিয়ে বসিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো পাপড়িগুলো এক এক করে আমি বসিয়ে দিচ্ছি। এগুলো বানানো খুব ইজি, আপনারা খুব সহজে এগুলো বানাতে পারেন আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন, সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে, কিন্তু মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি এখানে একটা কুলিং পেপার দিয়ে একটা সার্কেল করে ওখানে আমি ইনসার্ট করছি। এখানে আমি অ্যাশ কালারের একটা কুলিং পেপার নিচ্ছি, এটাকে রাউন্ড করছি। এরপর রাউন্ড করে ওটাকে আমি কেটে নেব। ওখানে দেখবেন যতটা স্পেস থাকবে ততটাই রাউন্ড করবেন, কজ বেশি বড় হলে ওখানে আপনি ইনসার্ট করতে অসুবিধা হবে। এরপর আমি ওটা কেটে নিয়ে গাম লাগিয়ে দিচ্ছি। ওটার মাঝখানে আমি বসিয়ে দিই। এবার দেখুন রাখিটা কি সুন্দর, সিম্পল কিন্তু এলিগেন্ট লাগছে। খুবই সিম্পল রাখিটা বানানো। দেখুন, ছোট ফ্লাওয়ারের মতো কি সুন্দর লাগছে, আর বানাতেও কত ইজি। এবার আমি এটা কেটে নেব। এটা আমি কেটে নিয়েছি। দেখুন, পেপার আছে পেছনে। এরপর আমি এটাকে রিবন দেবো। এবার রিবনের দুটো সাইড, একটা হচ্ছে একটু গ্লিসারি টাইপের হয় আর একটা হচ্ছে খরখসে হয়। যেহেতু ফ্রন্ট সাইজে আপনি চকচকে পার্টটা দেবেন, ওর জন্য আমি এখানে যখন আঠা লাগাবো তখন যে দিকটা
চকচকে সেই দিকটা সামনে থাকবে, আর যেদিকটা খরখসে সেদিক উপরে থাকবে। তো লাগিয়ে নিলাম। এরপরে এটা যাতে আরো ভালো থাকে ওর জন্য পেছনে আমি একটা সার্কেল কেটে নিয়েছি কাগজের টুকরো এবং ওটার উপরে বসিয়ে দিলাম। তো আমার রাখি রেডি হয়ে গেল। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।